হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি যে কি করে আমরা হেলসিঙ্কি থেকে গাড়ি নিয়ে শিপে করে তালিন এসেছি। অ্যান্ড তালিন থেকে আমরা পার্নো গেছিলাম। অ্যান্ড আজকে এখন পার্নো থেকে আমরা যাচ্ছি রিগা, লাটভিয়া। তো এটা যেটা এখন বেরোলাম এটা হচ্ছে রিগার বর্ডার। অ্যান্ড বর্ডারে ঢোকার পর আমরা অনেকটা রাস্তায় আসলাম অ্যান্ড দেন তারপরে অলমোস্ট আমরা এখন রিগা ঢুকে গেছি। এটা একটা ব্রিজ, রিগার মানে ওল্ড টাউনটার সাথে কানেক্ট করা আছে। এপারে ওল্ড টাউন আর এপারটায় হচ্ছে তোমার বসতি। অনেক রিগা খুবই সুন্দর জায়গা। তো চলো আজকে তোমরা আমাদের সাথে রিগা ঘুরে দেখো। বেশ পুরনো শহর, সব ওল্ড ওল্ড বিল্ডিং, পুরনো পুরনো দিনের বাড়ি, রাস্তাঘাট, বাট বেশ সুন্দর, বেশ ভালো, খুবই অ্যাফোর্ডেবল। আমরা একটু রেস্ট নিয়ে ডিনার করার জন্য বেরিয়েছিলাম। তো সব কিছুই আশেপাশেই ছিল। ডিনার করতে যাচ্ছিলাম তখন এখানটায় হঠাৎ দেখতে পেলাম যে রিগা। এটা দেখার কোনো প্ল্যান ছিল না, এতটা কাছে ছিলাম যে সেটা বুঝতেও পারিনি। বাট রাত্রেবেলায় এটা বন্ধ ছিল, তো সে কারণে আর দেখা হয়নি, উপরে ওঠা হয়নি। বাট এই জায়গাটা খুবই সুন্দর, তাই দূর থেকে কয়েকটা ছবি তুলে বাড়ি ফিরে আসলাম। সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, তাই রিগার ওল্ড টাউন ঘোরার জন্য আজকে পারফেক্ট দিন। তো এখন আমরা যাচ্ছি রিগার যে ওল্ড টাউন সেটা ঘুরতে। আমরা ছিলাম একদমই ওল্ড টাউনের কাছেই, তো খুব একটা বেশি দূর যেতে হয়নি। চলো আমাদের সাথে তোমরাও রিগার ওল্ড টাউনটাকে ঘুরে দেখো। এখানটায় বাস স্টপ, ট্যাক্সি স্টপ বা তোমার ট্রামের স্টপ সবটা এখানটায় আছে। এই চত্বর থেকে একটু সোজা ঢুকলেই তুমি এই রিগার মেন মার্কেট স্কোয়ার বা মেন যে স্কোয়ারটা, চার্চটা যেটা আছে সেখানটায় পৌঁছে যাবে। তো খুবই কম হাঁটা, এসে একদম এখানটায় পৌঁছাবে। তারপরে তুমি আরও এক্সপ্লোর করতে পারো। বেশিরভাগ ওল্ড টাউনের বাড়িগুলো বা চার্চগুলো যেগুলো ছিল পুরো রেড ব্রিক্স দিয়ে বানানো, মানে চারিদিকেই তুমি লাল লাল দেখতে পাবে, ব্রিক্সগুলো দেখা যাচ্ছে। আর খুব কম বাড়ি ছিল যেগুলোতে এরকম রং করা ছিল বা বাইরে থেকে প্লাস্টার লাগানো। বেশিরভাগ বাড়ি এরকম রেড বিল্ডিংয়ের, পুরোনো দিনের। এখানে একটা স্ট্যাচু রাখা ছিল যেখানে অনেক কিছু আছে, তুমি কতদূর অবধি টাচ করতে পারো সেটা দেখার জন্য। তো ওটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে টাচ করে করে। তো এখানে ডোডো আর ওর বাবা মিলে ট্রাই করছিল কতদূর কে পৌঁছাতে পারে।
রিগার ওল্ড টাউনে একটা ফেমাস ক্যাফে আছে, সেটা হচ্ছে শার্লক হোমস ক্যাফে। এখানে এখন খোলেনি, আমরা সকালে পৌঁছেছিলাম। এটা খোলে টাইম হচ্ছে 11টার থেকে, আর এটা ভীষণই ফেমাস একটা ক্যাফে। টাউন ঘুরে আমরা আবার সেই একই জায়গায় পৌঁছে গেলাম। এখান থেকে এবার আমরা গাড়ি করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। ফটো তুলেছিলাম, সেজন্য ফটোগুলো এখানে ভিডিওতে দিয়ে দিলাম। সরি, বুঝতে পারলাম অনেক বোর হয়ে গেছো। বাট এরপরে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, ইউরমালা। ইউরমালা হচ্ছে রিগের থেকে অনেকটা দূরে শহর। এটা হচ্ছে বিচ এরিয়া। তো গরমের মধ্যে এসে বিচে না গেলে তো হয় না। এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমরা লাঞ্চ করলাম। খুবই অসাধারণ লাঞ্চটা ছিল। হ্যাঁ, তো এখানে আসলে অবশ্যই ট্রাই করো সি ফুড বা এই ধরনের একটা লাঞ্চ। অসাধারণ সব কিছু ছিল, ড্রিঙ্কস বলো, রেজার্ট বলো, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। তো তারপরে একটু বিচের দিকে হাঁটা লাগালাম, বেশ স্যান্ড বিচ। সামারে এখানটা বেশ হ্যাপেনিং থাকে, বাট এখন লোকজন ছিল না। বিশাল বড় বিচ, মানে অসাধারণ। ফিনল্যান্ডে এত বড় স্যান্ড বিচ নেই, সত্যি কথা বলতে নেই। মানে দীঘাতে এটা দেখে আমাদের দীঘা, পুরী বা তোমার গোয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। সামারে খুবই ভালো এখানটা।
দীঘাতে দেখার মতন সেরকম বিচই আছে। সামারে আসলে বিচে বসে জাস্ট এনজয় করো আর খাবার খাও, এটাই বলবো। আর আমরা যেহেতু এখনও বিচে নামিনি, তো সেজন্য আমরা এখানে একটা চার্চ ছিল, ওখানটায় গেলাম। আর এখানে ইউরুমালা লেখা গ্লোব ছিল, যেটা বেশ ভারী, অ্যান্ড ওরও ট্রাই করছিল ঘোরাবার, বাট হ্যাঁ তো পেরেছে ঘোরাতে। তো তারপর ওর বাবা গেল হেল্প করতে। যাই হোক, খুবই সুন্দর কাটলো আজকে সারা দিন। এরপর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো যখন আমরা হোটেলে ফিরলাম। আর একটা কথা অবশ্যই বলবো, যদি দীঘা যাও প্রচুর শপিং করো, ভাই প্রচুর শপিং করো, মন ভরে যাবে শপিং করে। অসাধারণ শপিংয়ের জায়গা। আর মন ভরে খাও, মানে খাওয়া দাওয়া শপিং, যারা ফিনল্যান্ডে থাকো তারা বুঝবে, মানে এটার জন্যই দীঘা যাও, বাট যাও। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন ভালো থেকো, টাটা।